শুরু করছি ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ। ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ জানার আগে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি তাই আমরা প্রথমে জেনে নেব কি যে ইম্পারেটিভ সেন্টেন্সটা কাকে বলে। বলছে ইম্পারেটিভ সেন্টেন্স ইজ আ সেন্টেন্স দ্যাট gives an order, command, request, advice, instruction and ends with a full stop or period. অর্থাৎ সেটা শেষ হয় কি দিয়ে? শেষ হয় একটা ফুল স্টপ দিয়ে। আর যে বাক্যের মধ্যে আমরা কি পাবো? আদেশ পাবো, কমেন্ট নির্দেশ পাবো, রিকোয়েস্ট অনুরোধ পাবো, ঠিক আছে, অ্যাডভাইস উপদেশ পাবো, এই রকম বাক্য। আমি এবার ডাইরেক্ট করাতে গিয়ে বলবো যে কীরকম পাচ্ছি, তবু দু একটা এক্সাম্পল বলি, আমি লিখছি না। তোরা বলালো ওপেন দ্য গেট, ডোন্ট মেক নয়েস, ডোন্ট রান ইন দ্য সান। এগুলো আবার নেগেটিভ ইম্পারেটিভ। না আসছে না মানে নেগেটিভ। নর্মাল হলে ওপেন ইউর বুক, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ঠিক আছে। এইরকম ধরনের সেন্টেন্সগুলো হয় কি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আগে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি সেটা বোঝা গেল, ঠিক আছে। এবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে যে ন্যারেশন চেঞ্জ তার নিয়মে আসবো, ঠিক আছে। তাহলে আমাদের কি কি রুল আছে ইম্পারেটিভে, সেই রুলগুলো আমি লিখছি, দেখে নাও, ঠিক আছে। ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়ম খুবই কম, ঠিক আছে। ভালো করে আমরা দেখে নেব কি কি রুলস আছে। 1 নম্বর, রিপোর্টিং ভার্বটি, আমরা জানি কোনটা রিপোর্টিং ভার্ব আর কোনটা রিপোর্টেড ভার্ব, এর আগে বলা হয়েছে। সেই রিপোর্টিং ভার্বটি বাক্য অনুযায়ী, বাক্যটিতে যদি আদেশ থাকে তাহলে সেখানে অর্ডার, যদি নির্দেশ থাকে কমান্ড, যদি অনুরোধ থাকে রিকোয়েস্ট, যদি উপদেশ থাকে অ্যাডভাইস, সেই অনুপাতে রিপোর্টিং ভার্বটি পরিবর্তন হয়। 2 নম্বর নিয়ম, আমরা দেখেছিলাম অ্যাসার্টিভে লিঙ্কার হিসেবে কি বসছে? দ্যাট। এখানে কিন্তু লিঙ্কার হিসেবে কি বসে? টু। লিঙ্কার হিসেবে এখানে কি বসে? টু বসে। আর যদি নেগেটিভ ইম্পারেটিভ থাকে, মানে সেই স্পিচের মধ্যে আমরা ডোন্ট পাই, তাহলে কি বসে? ডোন্ট থাকলে নট টু বসে। আমি এক্সাম্পল দিয়ে ক্লিয়ারভাবে বুঝিয়ে দেব, নিশ্চয়ই বুঝতে পারবে। তার আগে বলো এই দুটো রুল বোঝা গেছে কিনা, রুলসগুলো ক্লিয়ার। একটা জিনিস বলে দিই, এই অ্যাডভাইস কথাটা নিয়ে, অ্যাডভাইস বানান ADVIC হয়, আবার ADVIAC হয়। যখন আমরা ভার্ব হিসাবে ব্যবহার করি তখন ADVIAC হয়, ওকে। আর যখন আমরা নাউন হিসেবে ব্যবহার করি তখন সেটা ADVIC হয়। ওই জন্য তোমরা এখানে কনফিউজ হবে না যেটা AC হবে না CE হবে, এখানে সবসময় AC হবে। কেন AC হবে? তার কারণ যেহেতু আমরা ভার্বের পরিবর্তে ব্যবহার করছি, ঠিক আছে। তাহলে আমরা এক্সাম্পল কি দিতে পারি? দুটো একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে ব্যাপারটা বুঝে নাও। দেখো এক্সাম্পলে আমি দুটো লিখেছি। একটা লিখেছি অরুণ সেড প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আর লিখেছি মাদার সেড ডোন্ট রান ইন দ্য সান, মানে রোদে দৌড়াবে না। তাহলে প্রথমটা আমরা যদি করতে চাই, অরুণ সেড, এই স্পিচটা দেখো বলেছি স্পিচ অনুযায়ী বসবে, সেই স্পিচে যে বাক্যটা আছে সেন্টেন্সটা আছে, তাহলে এখানে প্লিজ আছে। প্লিজ মানে কি আদেশ দিচ্ছে, নির্দেশ দিচ্ছে, উপদেশ দিচ্ছে না অনুরোধ করছে? কোনটা? অনুরোধ করছে। তাহলে আমরা খুব সিম্পলি এই যে এটা কি ভার্ব বলে? এটা কি ভার্ব বলে? রিপোর্টেড না রিপোর্টিং? রিপোর্টিং, রিপোর্টেড নয়, রিপোর্টিং। রিপোর্টেড ভার্ব তো স্পিচের মধ্যে থাকে, ক্লিয়ারলি অ্যাসার্টিভ সেন্টেন্সে বলেছি আমি। তাহলে এখানে কি হবে? তাহলে এখানে হবে অরুণ, এই সেট, সেট কি আছে? ভিটুতে আছে, সে থেকে সেট, এই অনুযায়ী এখানেও করবে রিকোয়েস্টেড, REQUESTED, রিকোয়েস্টেড। আর প্লিজটা হবে না, প্লিজ দেওয়ার প্রয়োজন নেই। তার কারণ কি? এই প্লিজের পরিবর্তে তুমি রিকোয়েস্ট আনছো, অনুরোধ করা। তো প্লিজ মানেও তো অনুরোধ করা, তা রিকোয়েস্ট করছো মানে কি? অনুরোধ। আর পরের স্পিচের মধ্যে যে প্লিজটা আছে ওটা ইউজ করবে না, কেন? ওটা দেখে তুমি সেন্টেন্সের সেন্সটা বুঝলে যেটা অনুরোধ করেছে, তাই তুমি ভাবটাকে পরিবর্তন করে রিকোয়েস্টেড নিয়ে চলে এসছো, সেখানে আর তোমার ওই প্লিজটা দেওয়ার দরকার নেই। এবার কি লিঙ্কার হিসেবে কি বসে? টু বসে বলেছি। দেখো স্পিচের মধ্যে কোথাও ডোন্ট আছে কি? ডোন্ট নেই তো, তাহলে
প্লেন টু দিয়ে টু গিভ। এখানে আরও একটা কথা বলে রাখি কি, দেখো মি আছে, প্রোনাউনের পরিবর্তন অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে বলেছিলাম অ্যাসার্টিভ, এখানেও বলছি প্রোনাউনের পরিবর্তন কিন্তু পুরো ন্যারেশন চেঞ্জ সমস্ত সেন্টেন্সে আছে, এখানেও করতে হবে। তাহলে অরুণ রিকোয়েস্টেড টু গিভ, মির জায়গায় কি হয়ে যাবে হিম, অরুণ ছেলেদের নাম একটা, তাকে, সে বলেছে আমাকে এক গ্লাস জল দাও, তাহলে সে বলেছিল অনুরোধ করেছিল কি তাকে, তাহলে হিম বাদ বাকি যা আছে বসিয়ে দাও, আ গ্লাস অফ ওয়াটার। বুঝতে পারলে কি হলো টু দিয়ে। এবার এটা দেখো, এটা দেখে নাও, মাদার সেড ডোন্ট রান ইন দ্য সান, রোদে দৌড়াবে না, মা বলেছে রোদে দৌড়ালে শরীর খারাপ করবে, এরকম একটা ব্যাপার। তাহলে এই বাক্য থেকে আমরা কি বুঝছি, অবশ্যই অ্যাডভাইস, ভেরি গুড। তাহলে এটা উপদেশমূলক কথা, যে মা বলছে যে এই রোদে দৌড়াবে না শরীর খারাপ করবে। তাহলে আমরা এখানে কি করব, এই রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করে কি করব, এখানে মাদার বলো কি করব, অ্যাডভাইসড, ADVISED, অ্যাডভাইসড, ঠিক আছে। এই ডোন্ট আছে দেখো, তাহলে এবার আমরা কি শুধু টু দেব না, নিয়মে বলেছে ডোন্ট থাকলে নট টু বসে, তাহলে প্লেন কি করবো এখানে, নট টু রান ইন দ্য সান, ব্যাস কমপ্লিট। তাহলে ডোন্ট থাকলে স্পিচের মধ্যে নট টু, ডোন্ট না থাকলে শুধু টু, আর রিপোর্টিং যে ভার্বটা সেটা ওই স্পিচ অনুযায়ী, ঠিক আছে, স্পিচে যে সেন্টেন্স আছে সেই বাক্য অনুযায়ী কখনো হবে রিকোয়েস্ট, কখনো হবে অর্ডার, কখনো হবে অ্যাডভাইস, কখনো কমেন্ট, কখনো ইনস্ট্রাকশন হতে পারে, তবে বেশিরভাগ রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস এগুলোর মধ্যে আসে, ঠিক আছে। তাহলে আমি একটা রিকোয়েস্ট দিয়েও বললাম এবং একটা অ্যাডভাইস দিয়েও বললাম, একটা টু দিয়ে বললাম, একটা নট টু দিয়ে বললাম। ইম্পারেটিভ সেন্টেন্স এখানে ক্লিয়ার হয়েছে না, আরও দুই একটা উদাহরণ দিতে হবে। দেখো, টিচার সেড স্ট্যান্ড আপ, শিক্ষক মহাশয় বললেন উঠে দাঁড়াও। তাহলে এটা দেখে আমরা কি বুঝছি, রিকোয়েস্ট করেছে না উপদেশ দিয়েছে না আদেশ দিয়েছে, কোনটা? শিক্ষক মহাশয় যখন তোমাদের ক্লাসে এসে বলে স্ট্যান্ড আপ, গেট আউট, এই ধরনের কথাগুলো, সেগুলো কি অবশ্যই অর্ডার। তাহলে এখানেও রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয়ে কি হবে, টিচার অর্ডার্ড। দেখো এখানে পাস্ট আছে V2, সে থেকে সেট, অর্ডার থেকে অর্ডার্ড করছি, টু স্ট্যান্ড আপ হয়ে গেল। তাহলে এটা একটা অর্ডার দিয়ে হলো, একটা রিকোয়েস্ট দিয়ে হলো, একটা অ্যাডভাইস দিয়ে হলো, কি বুঝতে পারছো প্রত্যেকে বুঝতে পারছো তো? তাহলে এইভাবে আমরা খুব সহজে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে পারি, যেখানে আমাদের অতিরিক্ত কিছু নিয়ম নেই। মেন রুল কটা আছে, দুটো, ওয়ান সেকেন্ড আমি রিপিট করছি। এক নম্বর, রিপোর্টিং ভার্বটা স্পিচ অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে, কখনো অর্ডার, কখনো অ্যাডভাইস, কখনো রিকোয়েস্ট, কখনো কমেন্ট, কখনো ইনস্ট্রাকশন, এগুলো হবে। আর তার সঙ্গে সঙ্গে দু নম্বর বললাম, লিঙ্কার হিসাবে নর্মালি টু ইউজ করা হয়, যখন স্পিচে দেখব ডোন্ট আছে তখন নট টু ব্যবহার করব। তার এক্সাম্পল স্বরূপ আমরা কয়েকটা দেখলাম। তাহলে এখানে ইম্পারেটিভ সেন্টেন্স ক্লিয়ার, কারো কোনো সমস্যা নেই।